রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আখাউড়া থানা সওদাগর পাড়ার সমস্ত লোকদের উদ্যোগে এবং আমাদের সওদাগর পাড়ার সুখের আশা প্রবাসী গ্রুপ সংগঠনের উদ্যোগে বন্যার্তদের মধ্যে কিছু ত্রাণ বিতরণ করেছি। পাশাপাশি আমরা ব্রাহ্মণপাড়ার দিকেও কিছু ত্রাণ, আমাদের আত্মীয় স্বজন যারা বেশি কষ্টের মধ্যে আছে তাদেরকে আমরা কিছু ত্রাণ বিতরণ করেছি। এখন যেমন আমাদের এলাকার মধ্যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে অনেক ত্রাণ বিতরণ করেছি। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী গ্রাম নীলাখাত পূর্বপাড়া গুচ্ছ গ্রামে তারা অনেক অসহায়, এখানে সরকারিভাবে ঘরে বসবাস করে। আমরা তাদের মধ্যে কিছু ত্রাণ বিতরণ করার জন্য এসেছি। এটা আমাদের বিশেষ করে আসলে দেখানোর লোক দেখানোর জন্য নয়, বিশেষ করে আমরা এটা ভিডিও করার মূল কারণ হলো যে আমাদের থেকে দেখে আমরা আরেক বিত্তশালী ভাইয়েরা তাদের পাশে দাঁড়াইতে পারে, সেই জন্য আমাদের এই ভিডিও করার মূল উদ্দেশ্য। আর প্রবাসী সুখের আশা প্রবাসী গ্রুপের মূল লিডার হলো মোহাম্মদ বকুল মিয়া। পাশাপাশি আমাদের মধ্যে অনেক কষ্ট করেছেন মোহাম্মদ তফসির, এবং আমরা অনেকেই যারা আছি আমাদের সমাজের যুবক বৃদ্ধ সবাই আমাদের সাথে সার্বিক সহযোগিতা করেছে, এবং সুখের আশা প্রবাসী গ্রুপ আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে। আমরা তাদের ত্রাণ নিয়ে আমরা বিভিন্ন মানুষের মধ্যে বিচরণ করে তাদের মধ্যে এগুলা তাদের আমানত, এবং আমরা যে আমানতগুলো দিয়েছি এটা তাদেরকে আমরা উপহার হিসাবে দেব সে আশায়। আর বিশেষ কথা হলো আমাদের ইনশাল্লাহ এই ত্রাণ যতদিন মানুষ কষ্টে থাকবে বিভিন্ন জায়গায় আমাদের এই ত্রাণ অব্যাহত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তাদের মধ্যে কিছু নগদ অর্থ প্রদান করব। আচ্ছা, নীলাখাত গুচ্ছগ্রাম বাদে আপনারা আর কোন কোন জায়গায় গেছেন? নীলাখাত গুচ্ছগ্রাম বাদে আমাদের পাশাপাশি আমরা সাহেবাবাদ, ওইখানে আমাদের প্রায় 50টা ফ্যামিলি ছিল আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, ওইখানে আমরা অনেক টাকা বিতরণ করে আসছি ব্রাহ্মণপাড়া। এখন আমরা আবার এখানে দেওয়ার পর যেটা জানি যে আমরা খোলাপাড়া সগিরা তো অনেক ত্রাণ দিয়েছি, পাশাপাশি এখন আমরা আবার খোলাপাড়া যাব। খোলাপাড়া কয়েকজন লোক যারা বাঙ্গা বেঁধে বাদ বেগে যে যাদের ঘর বাড়ি উড়িয়ে নিয়েছে তাদেরকে যতটুকু সম্ভব আমরা আর্থিক সহযোগিতা করব। আচ্ছা, আপনাদের সংগঠনের নাম কি, প্রতিষ্ঠান আমাদের এবং আপনাদের উদ্দেশ্য কি এটা বলেন? আমাদের উদ্দেশ্য হলো এটা সেবা। এটা কিন্তু আসলে লোকদের সেবাটা ওই মানুষের পাশে দাঁড়ানো হলো সেবামূলক কাজ হিসাবে আমরা মানুষের পাশে দাঁড়াবো, যেন মানুষ আমাদের থেকে কিছু উপকৃত হয়। এটা আমাদের অন্য কিছু না। আর আমাদের যে ইয়েটা হলো আমাদের প্রবাসীরা, তাদের সংগঠনের নাম হলো সুখের আশা প্রবাসী গ্রুপ। সুখের আশা, সুখের আশা প্রবাসী গ্রুপ স্থাপিত কত সাল? এটা ছেলেরা আমাদের এলাকার যারা প্রবাসী গিয়েছে যাওয়ার পর থেকে 22 সাল থেকে আমরা বিভিন্ন সময় রমজান মাসে অনেক সামগ্রী দান করি, এবং বিভিন্ন সেই সমস্যার সময় তাদের সাথে পরামর্শ করে আমরাও কিছু তাদের সাথে অ্যাটাচ করে আমরা একসাথে সবসময় তাদেরকে নিয়ে পাশে থেকে গরিবদের পাশে বা অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করি। আচ্ছা, আপনার কোন গ্রামের? আমরা এটা হলো সওদাগরপাড়া, মুগরা, নীলাহাট, বচিয়ারা 3টা গ্রাম মিলে সওদাগরপাড়া আখাউড়া থানার অন্তর্গত। আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আর একজন একজন করে যান। আরে এইভাবে কে যে লয়ে গেছে গা, এটা টাকাটা আবার দেন। না না, মুসাফে যান। তোমার মারে ওষুধ কোন লাগে বাসাটা? ওষুধের লেগে, হ্যাঁ রাখেন। এই তো সুন্দর, এরপরে যান। আর কি আছে? আর কি না জান, নাম কও। নাম কই দিব, নাম না কইলে হসপিটাল আছে। হসপিটাল কোনটা গো আপনি? শেষনি আর নাই তো? আর আসেনি কোন, নাইলে কিন্তু আমরা যাইতেছি গা। এই জল গরম হইছে না? এই বাবুলের বড় হইছে রে, সব পাইছে রে। হইছে বাবুলের বড় হইছে। আচ্ছা, আপনারা কষ্ট দিলাম, মনে কিছু নেন না। আসসালামু আলাইকুম। এই বেটি